সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রান্নাটা করে খাওয়াবো, ঠিক আছে, এই রান্নাটা একদম 100% শিওর, মানি ব্যাক গ্যারান্টি যে এই রান্না আপনার হাতে যদি কেউ খায় সে আপনার সুনাম করতে করতে অজ্ঞান হয়ে যাবে। একদম 100% মানি ব্যাক গ্যারান্টি। প্রথমেই হচ্ছে আজকে কি রান্না করব বলেন তো? আজকে হচ্ছে কচু শাক রান্না করব। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, কচুর শাক রান্না। তো আপনারা অবশ্যই ভাবতেছেন যে কচুর শাক রান্নায় এত এরকম কি যে একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে। কারণ এই রান্নাটা এত পরিমাণ মজা, মানে যে খাইছে সেই বলছে যে দুর্দান্ত। তো এই কচুর শাক রান্নাতে প্রথমে কি কি লাগবে বলি। প্রথমেই হচ্ছে একটা হচ্ছে এলাচ, দারচিনি একটু একটু করে, আর শুকনা মরিচ, অবশ্যই অবশ্যই শুকনা মরিচ দিতে হবে এই রান্নাতে। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এই তো 5 ফোড়ন, এটা মাস্ট দিতেই হবে। তারপরে 5 ফোড়ন দিয়ে সুন্দর করে একদম এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, এখনই হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, তারপর কি করবেন, এই যে কচুর শাক কেটে রাখছি দেখেছেন, এই যে কচুর শাক আর হচ্ছে মিষ্টি আলু। হ্যাঁ, অবশ্যই মিষ্টি আলু দিতে হবে এই কচুর শাকে। তারপরে সুন্দর করে এক এক করে কচুর শাক আর মিষ্টি আলু এগুলো দিয়ে দিবেন। আমি শিওরিটি দিচ্ছি যে এই কচুর শাক আপনার হাতে যদি কেউ খায় সে তো আপনার সুনাম করতে করতে দেখা গেছে অজ্ঞান হয়ে গেছে বা অজ্ঞান হয়ে যাবে। আপনার অবশ্যই তাকে জল দিয়ে তারপরে হচ্ছে জ্ঞান ফেরানো লাগবে। তাই অবশ্যই বাসায় একবার হলো এই কচুর শাক ট্রাই করতে হবে রান্না করে। দেখেন এরকম দিয়ে ভালো করে সুন্দর করে এরকম কষায় কষায় রান্না করতে হবে। আমারটাও টুকটাক বারবার পড়া যায়, তাতে কিছু হবে না, তা আপনাদেরটাও পড়তে পারে। তো যাই হোক, আর আরেকটা কথা বলে রাখি, ওই যে অনেক মানুষ ভাবেন যে ওই মানে জলটা ছেঁকে ফেলে নেওয়া লাগে। তো আমি কখনই হচ্ছে কচুর শাকে জলটা ফেলে নেই না। আশা করি এইভাবে যদি আপনারা রান্না করেন কখনই গলায় ধরবে না। আরেকটা কথা, এটা সত্যি কথা, আমি কিন্তু ভালো কচুর শাক চিনি না। যখন এই লোকটার কাছ থেকে কচুর শাক কিনতে গেছি, তাকে বারবার জিজ্ঞেস করছি যে ভাই এই কচুর শাক কি গলা ধরবে, সে আমাকে এই আমার মতন মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে যে না, একটুও গলায় ধরবে না। তো তাকে বিশ্বাস করিয়াই হচ্ছে এই কচুর শাকটা কিনেছি। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে হলুদ, একদম গায়ে হলুদ করে দিবেন, সুন্দর করে হলুদ দিয়ে দিবেন, যতটুকু লাগবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে অবশ্যই কাঁচামরিচ দিবেন। আর হচ্ছে শুনেন, আমি একটা টিপস বলে দিই, আমি জানি অবশ্য অনেক মানুষই জানেন, তারপর আমি একটু বলে দিই। এই যদি হচ্ছে কচুর শাকে যদি বেশি করে ঝাল দেন তাহলে কিন্তু কচুর শাকে কিন্তু গলা ধরে না। এটা আমি জানি না কে কে জানেন, কে কে জানেন আমাকে একটু জানাবেন যে কচুর শাকে কিন্তু বেশি করে ঝাল দিলে আর গলায় ধরে না। তো এই জন্য অবশ্যই কচুর শাকে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ ঝাল দিতে। তো এই তো পরিমাণ মতন নুন মানে লবণ দিয়ে দিব যতটুকু লাগবে। এই তো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আবার একবার নাড়া চাড়া ঘোটা ঘাটি করে দিবেন ভালো করে। দেখবেন কি আস্তে আস্তে না এই যে চুপসে যাবে, দেখেছেন এই যে চুপসে যাচ্ছে ভালো করে, এরকম চুপসে যাবে। আর আপনি অবশ্যই অবশ্যই একটাবার হলো এটা ট্রাই করতে হবে, মানুষকে পাগল করানোর জন্য হলো ট্রাই করতে হবে। যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনি পস্তাবেন। আপনি হলো একবার হলো ট্রাই করে দেখবেন যে আমি যে বলছি এটা সত্যি না মিথ্যা। একটা বার শুধু রান্না করে দেখবেন এই কচুর শাক, সবাই আপনার ঘরের সবাই একদম পাগল হয়ে যাবে আপনার পেছনে এই শাক খাওয়ার জন্য। তো এই তো নাড়াচাড়া দিয়ে তারপরে শুনেন, আমি হচ্ছে যে কোনো শাক রান্না করি বা যে কোনো অন্য এই সবজি টাইপের রান্না করলে আমি অবশ্যই চিনি দিই। আমার কাছে মনে হয় চিনি দিলে মানে খাবারের টেস্টটা একটু বাড়ে। তো বেশি দিব না, অল্পই দিব চিনিটা পরিমাণ। এই যে হালকা একটু চিনি দিয়ে দিব না, কচুর শাকে অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। আর 5 ফোড়নটার কারণে দেখবেন কি কচুর শাকের টেস্টটা আর হচ্ছে ঘ্রাণটা এত সুন্দর আসবে। তাই অবশ্যই ট্রাই করবেন। ট্রাই কি মানে অবশ্যই হচ্ছে কচু শাকের মধ্যে চিনি দিয়ে দিবেন আর ঝাল দিবেন বেশি করে। ঝাল দিলে দেখা যাবে যদিও কচুর শাক গলায় ধরে, তাইলে ওই ঝালটার কারণে হচ্ছে কচুর শাকটা গলায় অতটা ধরবে না। আর এই মামা চাচা কাকা মানে যাই বলি,
সে হচ্ছে বলে দিছে যে এইটা নাকি গলায় ধরবে না। তো দেখি আজকে টেস্ট করে। কিন্তু আমি এর আগে যতবার কচুর শাক এনে রান্না করছি তো সত্যি ওগুলো গলায় ধরে নেই। তো এই জন্য হচ্ছে উনিও বলল যে গলায় নাকি ধরবে না। তো আমি দেখি টেস্ট করে কীরকম হয়। আর এই তো দেখছেন একদম শুকিয়ে হয়ে গেছে। এরকম ভালো করে ঘোটাঘাটি করে এরকম নাড়াচাড়া দিতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবেন একদম সিদ্ধ হয়ে আসবে। তারপরে কি করব, এটা মেন, মানে এটা দিতেই হবে, না হলে তো মানে গলবে না, মানে আলু গলবে না। তাই এখন হচ্ছে একটু জল দিয়ে দিব। এই তো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আর মিষ্টি আলু কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সাবধান বেশি জল দিবেন না, তাহলে কিন্তু টানাইতে অনেক সময় লাগবে। আর কচুর শাক কিন্তু একদম মানে জল জল থাকলে কিন্তু ভালো লাগে না, আমি আর বারবার বলে দিলাম। তাই পরিমাণ মতো নিজে বুঝে ওইরকম কিন্তু জল দিয়ে দিবেন। তো এই তো আমি কচুর শাকের মধ্যে হচ্ছে জল দিয়ে দিয়েছি। তো আমি তো সিওরিটি দিচ্ছি 100%, একদম মানি ব্যাক গ্যারান্টি, যে এই কচুর শাক যদি আপনার হাতে কেউ খায় সে একদম পাগল পাগল হয়ে যাবে। মানে আপনার হাতে কচুর শাক খাওয়ার জন্য আবার নেক্সট টাইম আপনার বাসায় আসবে। আপনি মানে তাকে কিভাবে ধাওয়াবেন সেই টেনশনে থাকবেন। 2 দিন পর পর আপনার বাসায় আসবে শুধু কচুর শাক খাইতে। আর আপনার ঘরের লোকজন তো বাদই দিলাম, যে তারা কি পরিমাণ আপনার সুনাম করবে। তো একবার অবশ্যই আমার কথা না শুনে নিজে ট্রাই করতে হবে, ট্রাই করে দেখবেন যে কীরকম হয়। তো আমি একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দেওয়ার পরে যখন হয়ে আসবে আমি তারপরে হচ্ছে এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দিব না, মানে এই যা যা দিয়েছি এই আর কিছুই দিব না, জাস্ট শুধু মানে মানে টানাবো, টানাতে একদম শুকায় ফেলবো। তো সাথে থাকেন দেখি কি কি করা যায় এরপরে। তো আমার এই তো মানে বসায় দিলাম, এখন হচ্ছে আমি কচুর শাকটা ঢেকে দিব। এই তো কচুর শাকটা ঢেকে দিলাম, এখন আস্তে আস্তে হতে থাক। আমি হওয়ার পরে আমি হচ্ছে আবার আসতেছি। তো উঠে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখেন এখনই দুর্দান্ত লাগতেছে না? আর যখন পুরোপুরি রান্নাটা হয়ে যাবে তাহলে বুঝেন যে কি মজাটা না লাগবে। দেখেন আর শুনেন, এই যে আমি একবার উঠালাম, আপনারা কিন্তু ভাববেন না ভুলেও যে আমি এই একবারই উঠাইছি। যে ভিডিওতে আমি দেখাইলাম একবার মাত্র উঠাইছি, আপনারা যে ভাববেন ওই যে আমি একবার উঠাইছি তারপর আপনারা এরকম একবার উঠাবেন, তাইলে কিন্তু ওই যে তরকারি পুড়ে গেলে কিন্তু আমার দোষ নেই, ঠিক আছে? আমি কিন্তু আর অনেকবার উঠায় কিন্তু এগুলো একটু থেতলা টেতলা দিয়েছি, মানে একটু ভেঙে টেঙে দিয়েছি, তার জন্যই তো এরকম গলে গেছে। আর এমনি নর্মালি কচু শাক কিন্তু এরকম গলে যায়। আর দেখতে দেখছেন যে কি দুর্দান্ত লাগতেছে। আর যখন পুরা শুকায় যাবে তখন তো কোনো কথাই নেই। আর ঘ্রাণটা যা আসতেছে 5 ফোড়নের, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন নিজের হাতে রান্না করবেন, ওই যে বললাম মানি ব্যাক গ্যারান্টি, ওয়ারেন্টির সাথে, একবার রান্না করে দেখবেন যে কি মজা হয় এই রান্নাটা। মানে যখন মিষ্টি আলু একদম আর কচুটা একদম গলে যায়। ও আরেকটা কথা, যদি কারো বাসায় বাদাম থাকে অবশ্যই চেষ্টা করবেন বাদাম দেওয়ার। আমার বাসায় যেহেতু নাই, আমি ম্যাক্সিমাম টাইমে বাদাম থাকলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি যে বাদামটা দিয়ে দেওয়ার। আর যেহেতু এখন হচ্ছে এই মানে রান্নাটা অলমোস্ট হয়ে আসছে, তো এই জন্য হচ্ছে আমি ফ্লেমটা বাড়ায় দিব যাতে করে যেন তাড়াতাড়ি এইটা শুকায় যায়। শুকায় গেলে হলে মানে এই দেখেন, দেখেছেন কি সুন্দর যে লাগতেছে। ঠিক আছে, তাহলে এইটা হতে থাক। হওয়ার পরে একদম নামানোর আগে আমি একদম মানে লাস্ট ক্লিকটা দিয়ে দিব, ঠিক আছে? লাস্ট দেখতে পারবেন যে কীরকম হলো, আমি একদম শেষে দেখায় দিব। আমার কচুর শাক কিন্তু রান্না করে রেডি হয়ে গেছে। এই যে যখন দেখবেন এই যে পাশ দিয়ে যেরকম তেল টেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন এই কচুর শাকটা রান্না হয়ে গেছে। মানে ওই যে বাড়তি যে জলটুকু দিয়েছি ওই জলটুকু তখন শুকিয়ে যাবে আর এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝবেন এই কচুর শাকটা রান্না হয়ে গেছে। তো এই তো দেখেন কি সহজভাবে রান্না করছি, কিছুই মানে ওই রকম কিছুই লাগে নাই, ঘরে যেই জিনিস ছিল ওই জিনিস দিয়েই রান্না করলাম। কিন্তু টেস্ট তো দুর্দান্ত হয়েছে, মানে আপনারা মুখে না দিলে তো বুঝতে পারবেন না, খাওয়াইতে তো পারতেছে না। তো এই জন্য হচ্ছে নিজের হাতে রান্না করে খেতে হবে, খেয়ে দেখতে হবে, আর হচ্ছে আমাকে জানাইতে হবে যে কীরকম ছিল রেসিপিটা।
আমার তো খুবই ভালো লাগে, আর হচ্ছে আমার পরিবার যারা মানে এরকম কচু শাকটা রান্না খেয়েছে তাদের সবার কাছেই হচ্ছে এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই রান্না করে টেস্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার ভালো লাগে। তো এরকম করে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এই যে এই নাড়াচাড়া দিলে কি যতটুকু জল থাকে ওই জলটুকু শুকিয়ে যাবে। তো এই তো আমার রান্না অলমোস্ট রেডি, কারণ হচ্ছে তেল বের হয়ে গেছে, তার মানে হচ্ছে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এখন আমি নামায় ফেলবো। তো নামায় আমি হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি কীরকম লাগছে। এই তো আমার কচুর শাক রান্না রেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগতেছে না? আর অবশ্যই কিন্তু বাসায় টেস্ট করে জানাতে হবে, রান্না করে জানাতে হবে যে কীরকম লাগলো আমার হাতের রান্না। মানে আসলে রান্না তবে হবে আপনার হাতে, কিন্তু রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে যে আমার রেসিপিগুলো কীরকম লাগে, আমার ভিডিওগুলো কীরকম লাগে সবগুলো কিন্তু জানাবেন। তো এই তো শেষ কচুর শাক রান্না করা। অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কীরকম লাগলো কচুর শাক।